গতকাল আমেরিকা বা ইউনাইটেড স্টেটস ইরানের বেশ কয়েকটি জায়গায় বোমাবর্ষণ করেছে। তারা দাবি করেছে এই সব জায়গায় ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট চলছিল, মানে তারা পারমাণবিক অস্ত্র বানানোর প্রস্তুতি নিচ্ছিল, এবং আমেরিকা সেই সব জায়গায় বোমাবর্ষণ করে এসছে। এইবার সারা পৃথিবীতে এরপরে হইচই পড়ে গেছে। সবাই বোঝার চেষ্টা করছেন যে ঠিক কী ঘটেছে এবং এরপরে কি ঘটতে পারে, মানে আমেরিকা কি করবে, রাশিয়া কি করবে, চীন কি করবে এবং ইরান কি করবে, সেটা সবাই মিলে বোঝার চেষ্টা করছেন, তা নিয়ে আলোচনা চলছে। তো এবার আমরা যদি দেখি যে এই যে বোমাবর্ষণ হবে, এটা রয়টার্স প্রায় বোমাবর্ষণ ঘটার 12 ঘন্টা আগে খবর করে দিয়েছিল। মানে ইন্টারন্যাশনাল মিডিয়ায় খবরটা বেরিয়ে গেছিলো যে আমেরিকা বোম ফেলতে চলেছে। ইরান দাবি করেছে যে তারা সমস্ত ওই বোমাবর্ষণের আগেই সমস্ত ইউরেনিয়াম ওই জায়গা থেকে সরিয়ে ফেলেছে, ফলে তাদের বিশেষ কোনো ক্ষতি হয়। এইবার এটা সত্যি কিনা বলা মুশকিল, তবে সত্যি হতেও পারে, কারণ 12 ঘন্টা আগে ইন্টারন্যাশনাল মিডিয়া যেখানে জেনে গেছিলো, ইরান ইন্টেলিজেন্স আগে জেনে যাওয়ার সম্ভাবনাই বেশি এবং তারা সেই হিসেবে প্রিকশন মেজার নেবে, সেটাই স্বাভাবিক। আবার এটাও হতে পারে যে এই খবরটা লিক করে দিয়েছিল আসলে আমেরিকায়, কারণ সাপের গালে চুমু খাওয়া এবং ব্যাঙের গালে চুমু খাওয়া এই দুটো আমেরিকার অভ্যেস, এবং আমেরিকা বহুকাল ধরে সে ব্যাপারটা করে আসছে। ফলে আমেরিকার পক্ষে অসম্ভব নয় এই ব্যাপারটা ইরানকে জানিয়ে দেওয়া, মানে ইসরায়েলকেও হাতে রাখা হলো, ইরানকেও চটানো হলো না। এবার পুরোপুরি যুদ্ধে নামার কিন্তু আমেরিকার একটা অসুবিধে আছে, কারণ আমেরিকান কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট শুধুই যুদ্ধ ডিক্লেয়ার করে দিতে পারেন না, মানে পুরোপুরি যুদ্ধ ডিক্লেয়ার করতে পারেন না। এবং সেক্ষেত্রে আমেরিকান কংগ্রেসের অনুমতি পাওয়া কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে মুশকিল হবে, কারণ এখানে যুদ্ধ বিরোধীরাই এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ, ডেমোক্র্যাটরা তো যুদ্ধ চাইছেনই না, এবং রিপাবলিকান মানে ট্রাম্পের পার্টিরও একাংশ মনে করছেন এই মুহূর্তে পুরোপুরি যুদ্ধে যাওয়া আমেরিকার অর্থনীতির পক্ষে ক্ষতিকর হবে। হতে পারে এই রকমই টুকরো টাকরা বোমাবর্ষণ ইত্যাদি করবে আমেরিকা, কিছুটা সাহায্য করবে ইসরায়েলকে, কিন্তু পুরোপুরি যুদ্ধে যাবে না। এরপর ইরান কি করতে পারে, ইরান যা করতে পারে তা অলরেডি করেছে, তারা ইসরায়েলে মিসাইল হানা চালিয়ে গেছে এই সময়ের মধ্যে। আর সবথেকে সিগনিফিক্যান্ট, রাশিয়া এবং চীন কী করতে পারে। রাশিয়া ইতিমধ্যেই ঘোষণা করেছে তারা ইরানের পাশে আছে, এবং রাশিয়া এই সময়কালে এই আমেরিকার যুদ্ধে অংশগ্রহণের পরবর্তী ফলশ্রুতি ইউক্রেনের ওপর আক্রমণ বাড়াতে পারে। সেটা হলে ইউক্রেনের পরিস্থিতি আরও খারাপ হবে। চীন যেটা করতে পারে, চীন তাইওয়ানের ওপর আক্রমণ করতে পারে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকার উপর চাপ বাড়াতে। তো সেক্ষেত্রে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমরা এগোবো কি না, বা চীন বা রাশিয়া কি করবে, সেই দিকে সবার নজর থাকবে।